সারা দেশে নিবন্ধনহীন কিন্ডারগার্টেন স্কুল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে চট্টগ্রামে শিক্ষা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেও মনিটরিংয়ের আওতায় আনা হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীলতা, কর্মপরিবেশ ও জবাবদিহিতাকে নতুন নীতিমালায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। আমাদেরকে জানাবেন আসলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিমন্ত্রী যা বলেছেন তার প্রতিক্রিয়াটা আসলে কেমন দেখছেন, এবং এ বিষয়ে আরও কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। অনুষ্ঠানটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং প্রতিমন্ত্রী একটি প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চট্টগ্রামের পিটিআই ভবন, এবং যেখানে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা যোগ দেন। এবং প্রাথমিকভাবে তিনি যেটি বলেছিলেন, অর্থাৎ চট্টগ্রামে সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত কিন্ডারগার্টেনগুলো যত্রতত্রভাবে তারা করেছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশরই কিন্তু রেজিস্ট্রেশন নেই, সে কারণেই তিনি একটি ঘোষণা দিয়েছেন যে যাদের রেজিস্ট্রেশন নেই তাদেরকে সেই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং সবাইকে কিন্তু রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে। এবং যারা নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চান তাদেরকে সরকারের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনটেন করে তাদেরকে সেই প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দিবে সরকার। তবে কোনো বিদ্যালয় যাতে রেজিস্ট্রেশন ছাড়া থাকতে পারবে না এমন ঘোষণা তিনি দিয়েছেন। এছাড়া শিক্ষকদের জন্য নতুন নীতিমালার কথা বলা হচ্ছে এবং চট্টগ্রামে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে নিয়ে আজকে যে বৈঠক বা কর্মশালা হয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এবং আরেকটি বিষয়, যারা শিক্ষক রয়েছেন তাদের যে দাবি ছিল, দীর্ঘদিনের একটি দাবি ছিল, সেই দাবিগুলো তিনি মাথায় নিয়েছেন এবং তাদের কথাবার্তাগুলো শুনেছেন। এছাড়া চট্টগ্রামে যদি বলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ যে সমস্ত কিন্ডারগার্টেনগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীদেরকে কোথাও কোথাও আসলে বিভিন্ন বইপত্র বেশি পড়ানো হয় এবং এই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে এই বিষয়টাকে সরকারের নীতি নির্ধারণী যারা রয়েছেন তারা এটি নিয়ে একটা প্রণয়ন গঠন করবেন। যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যে বই পড়ানো হয় তাদের বাইরে কি কি বই পড়ানো যাবে সেই বইগুলো তারা সুনির্দিষ্টভাবে একটি নীতিমালা গঠন করবেন। সেখানে সব কিছু আসলে পরিষ্কার করে তারা বলবেন যেন সব কিছুই যেন সরকারের যে ঘোষণা সেগুলো যেন তারা মেনটেন করে। তোহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানতে চলে যাচ্ছি নীলফামারীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রফিন। রাফিন, আমাদেরকে জানাবেন যে আসলে যেমনটি জানাচ্ছিলাম আসলে দর্শকদের যে নিবন্ধনহীন কিন্ডারগার্টেনের বন্ধের নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী, এ বিষয়ে শিক্ষকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানান। তোয়া প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট যে শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তা বেশ কয়েকজনের সাথে কিছুক্ষণ পূর্বে আমার কথা হয়েছে, তারা সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এই উদ্যোগটি বাস্তবায়ন হলে গ্রামের যে গরিব শিক্ষার্থী যারা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সহ যে বিভিন্ন ছোট যে প্রান্তিক পর্যায়ে যে কিন্ডারগার্টেনগুলোতে পড়েন তাদের সাথে শহরের কিন্ডারগার্টেন শিক্ষার্থীর যে কারিকুলামের যে পার্থক্য সেটি কিন্তু অনেকটাই রোধ হবে এবং একই কারিকুলামে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরের কিন্ডারগার্টেন এবং গ্রামের যে প্রান্তিক পর্যায়ে যে ছোট ছোট বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল রয়েছে যেগুলো অনেকটা পিছিয়ে পড়া এলাকায়, সেই স্কুলগুলোর শিক্ষার্থীরা একই কারিকুলামে পড়াশোনা করবে। এই বিষয়টির জন্য শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ করে নীলফামারী এবং গাইবান্ধার সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজউদ্দিন সরকার, তিনি যেটি বলছেন যে এই যে আইন সেটি 2023 সালে খসড়া উত্থাপিত হয়েছিল, সে সময় এটি বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান সরকার যদি এই উদ্যোগ গ্রহণ করে তাহলে সেটি অবশ্যই সাধুবাদযোগ্য, কারণ প্রান্তিক পর্যায়ে বিশেষ করে
দেশের উত্তরাঞ্চলের যে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, যে তিস্তা, ব্রহ্মপুত্রের যে বিভিন্ন চরে যে শিক্ষার্থীরা রয়েছে সেখানেও ছোট ছোট কিন্ডারগার্টেন গড়ে উঠেছে, সেইগুলো কিন্তু এখনও নিবন্ধনের আওতায় আসেনি। সরকারি নীতিমালা অনুযায়ী গেল 31 জুলাই সবশেষ মানে এই নীতিমালায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য, নিবন্ধনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ডেট ছিল। এখনও অনলাইনে অন্তর্ভুক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে যে নিয়মটি নীতিমালা অনুযায়ী, যে প্রাথমিকভাবে একটি বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বলা হয়েছে এই বিদ্যালয়গুলোকে, সেগুলো জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে 1 বছরের জন্য অনুমতি নেবেন এবং তার অনুমতি এবং প্রতিবেদনের প্রেক্ষিতে বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষার তারা এই বিদ্যালয়গুলোকে স্থায়ীভাবে নিবন্ধনের আওতায় আনবেন। এই নিবন্ধনের আওতায় আসলে মূলত এই প্রাথমিক খাতে সরকারি বেসরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা সবাই একই কারিকুলামে একই মানের শিক্ষিত হবে। তোয়া। রাফিন, আপনাকে ধন্যবাদ।